বিষয়ের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুনেছি কিয়ামতের আগে সকল মানুষ, জিন ও ফেরেশতা সকলে মারা যাবে। প্রশ্ন হলো, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে? বা সূত্রধার ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে, এনারাই বা কোত্থেকে আসবেন, একটু জানাবেন ভাই। কিয়ামতের আগে আপনারা জানেন, ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবেন, সবাই শেষ হয়ে যাবে। মানুষ তো মানুষ, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, মালাকুল মউতও শেষ হয়ে যাবে। আপনারা এই হাদিস শুনেছেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, সবাই যখন মারাই গেছে, তাহলে কিয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে, দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে, তারা তো মারাই গেছে, আবার তারা কোথা থেকে আসবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে জীবিত করবেন, মানুষ সহ সকল ফেরেশতা, সকল মানুষ। সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন মারা গেছে, আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে। এর নামই তো হাসর। অতএব ফেরেশতারা কোত্থেকে আসবে, আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন। বিয়ের আগে হারাম রিলেশন করে জিনা করে ফেললে সেই মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা? ভাইরা আমার, বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায়, আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন, আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন, তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ। এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে, জিনা লিপ্ত হলে, এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে। এটা সঠিক না, এটা ভুল। বিয়ে করেছেন, এখন হারাম থেকে বের হয়ে আসছেন, এটা ভালো। কিন্তু আগে যে অপকর্ম হয়েছে, গুনাহে হয়েছে, নাজায়েজ কাজ করেছেন, হারাম সম্পর্ক করেছেন, তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ইনশাআল্লাহ তাহলে মাফ পাওয়া যাবে। যদি মনে করেন না, বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে, তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, একটাও বেশিরভাগই ঠিক রাখে না। আমি কথা ঠিক রাখলাম, তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম। হ্যাঁ, আপনি কথা ঠিক রাখলেন, আপনি ভালো কাজ করলেন, কিন্তু আগে যে হারাম করেছেন, এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না। তার জন্য আল্লাহর কাছে আলাদা মাফ চাইতে হবে। এরপর প্রশ্ন হলো, একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি, প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয়। যে অংশ প্রতি মাসে কাটে, সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানি জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে। এখন আমার প্রশ্ন হলো, অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসেবে গণ্য হবে কিনা? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন, বেতনের একটা অংশ কেটে রাখা হয়। এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আলাদা কিছু প্লাস করে দেয়। অনেক সময় এটাকে সুদ বলেই দেয়। এটা মূলত সুদ হবে না, সুদের মধ্যে এটা পড়বে না। কেন পড়বে না? কারণ হলো, এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিয়েছেন। আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে, দেওয়ার সময় বাড়ায় দিয়েছে। ব্যাপারটা এরকম না। কুল্লু কারদিন জাল্লা নাফআন ফাহুয়া রিবা। লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয়, সুদ হয়। এখানে সেটা হয় নাই। তাহলে কি হয়েছে? এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে, কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে। দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে। এটা সুদের সংজ্ঞায় পড়ে না। আপনি তাকে কিছু দিয়েছেন, এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন, এই গিভ এন্ড টেকটা হয় না, আপনি দেনই নাই কিছু আসলে তার, যার কারণে সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে, বেসরকারিতেও থাকতে পারে। একটা নিয়ম আছে এখন, যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে, এর বাইরের যেটা আপনি ঐচ্ছিক ভাবে কাটতে পারেন, সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয়, তাহলে সেটা সুদ হবে। আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার বেতন থেকে, আপনাকে দেওয়া হচ্ছে না, চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না। এই বিষয়ে বাংলাদেশের প্রচিতযশা সব উলামায়ে কেরাম প্রায় একমত, কারোর কোনো ভিন্ন মত নাই। এরপর প্রশ্ন হলো,
আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে। মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান, তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন, যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান, ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয়। এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে, যে আড়তে যখন একজন কৃষক, একজন চাষি মাছ চাষ করেছেন, তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন, তখন 1 কেজি মাছ বিক্রি করতে গেলে 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে। এই নিয়ম কি আছে আসলে? কত? 100 গ্রাম অতিরিক্ত দিতে হয়। পরিপূর্ণভাবে নাজায়েজ। আড়তদার ভাইরা কান খাড়া করে শুনে রাখেন, এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। কেন হালাল হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাবিমা তাখুযু মাল আখি, তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও, কিসের বিনিময়ে নিলা, সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 1 কেজি মাছের টাকা দিয়েছেন, 1 কেজি মাছ নিয়েছেন, এখানে বিনিময় ক্লিয়ার, যে টাকা দিয়েছেন 200 টাকার মাছ নিয়েছেন। এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন, আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন, একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন, অথবা 100 গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন। 5 কেজি মাছ বিক্রি করেছেন চাষি, সেখান থেকে 500 গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই যে মাছটা নিলেন, এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই, তাহলে ফাবিমা তাখুযু মাল আখিকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না, বিধায় এটা পরিষ্কার হারাম। এখন এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা, তারপরে ওটা হালাল হবে না। এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয়, তবুও সেটা হালাল হবে না। এই আড়তদার যদি হজ উমরা করে, তবুও এটা হালাল হবে না। এই আড়তদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয়, তারপরও তার এই টাকা হালাল হবে না। আড়তদার ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে, বিনিময় দিতে হবে। কষ্ট করে যে আমল করবেন, সে আমলের সওয়াব ওই চাষিকে, মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবায়ে کرام বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই। নবীজি বলছেন, না, সেই ভিখারির কথা বলি নাই। সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজ উমরা করেছে, নেক আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদাকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, নফল রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিল শুনছে, মাহফিলে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, সবই ঠিক ছিল, কিন্তু সে মানুষের হক মেরেছে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে, ভাই, তোমার কাছে প্রতিদিন 5 কেজি 10 কেজি করে মাছ বিক্রি করতে গেছি, 10 কেজির টাকা পরিশোধ করছো, মোট করে অতিরিক্ত মাছ যে নিছো, বা কেজিতে 100 গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো, সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই। দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না, জুলুমের সিস্টেম। কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে, এবং অধিক মুনাফাখোরীরা তারাই হারাম কামাই করেছে। সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই যে নেকামল করেছেন, এগুলো সওয়াব দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি হলো আসল ভিখারি, এই ব্যক্তি হলো আসল হতভাগা, কপাল পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। সাতক্ষীরা জেলার আড়তদার ভাইরা যারা আমাদের মাছ চাষী ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন, আমি আপনাদেরকে করজোড় করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসেবে অনুরোধ করি, আল্লাহর জন্য হারামকে বর্জন করুন। এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয়। ওই মাছ বিক্রেতা, মাছ চাষী ভাইয়ের 100 গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না, আপনি মরে যাবেন না। কিন্তু এই 100 গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে।
অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না, আমরা তাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর সতর্ক, এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয়। আমের সময়, আম বিক্রি করার সময় 10 কেজি আম বিক্রি করা হলো, 20 কেজি আম হলো, 1 মণ আম বিক্রি করা হলো, যারা কিনছে তারা অতিরিক্ত নেয়। যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে, যে আমি অতিরিক্ত নিলাম কেন, কিছু মাছ নষ্ট হবে, কিছু আম নষ্ট হবে, তো ওইটার দায় আমার, ওটা বিক্রেতার না। বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে, তার দায় শেষ। এরপরে এটা যদি নষ্ট হয়, পচে গলে, তার দায় ক্রেতা হিসাবে আমার, ওটা বিক্রেতার না। আপনি যে 100 গ্রাম অতিরিক্ত নিচ্ছেন, ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে 100 গ্রাম বাড়ায় দেন? তাহলে 100 গ্রাম কই যায়? নিজের পকেটে। ঠিক না ঠিক? হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্স হলেই যথেষ্ট। এখন কোন আড়তদার ভাই বলবেন সব আড়তদারই তো এই কাম করে, আমি একলা এটা করলে কি টিকবো? আপনি একা করেন। কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য, সেই শত্রুতা সহ্য করেন, তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। হুজুর তো চলে আসছে। আমি বেশি বলবো না, শেষ করবো। হ্যাঁ, বুঝে নেই হুজুর বলবেন একেবারে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ কাটাই দিবেন আল্লাহ। আমি আর 2-4টা উত্তর দিয়ে শেষ করি। পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা, এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের। ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর। ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম? কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায়, মোবাইল টিপি করে বেড়ায়, পড়ালেখা করে না, সারা বছর ক্লাসের খোঁজ খবর নাই, এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন। অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য। দেখেন, পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা। পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই? বেশি বেশি পড়ালেখা করা। আপনি বেশি বেশি পড়ালেখা করবেন, পরীক্ষা আল্লাহ তাআলা ভালো করবেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন, আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়ায় দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দান সাদাকা করতে পারেন। এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে। আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন, ক্লাস না করেন, 2 নম্বরই করেন, আড্ডাবাজি করেন, ঘোরাঘুরি করেন, আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন, ফটাফট সব লেখা হয়ে যাবে, এরকম দোয়া আমার জানা নাই। অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন সূরা, রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই। এতে আমার এই আমলের ফজিলত ছুটে যাবে কিনা? উত্তর হলো না। এই আমলের ফজিলত ইনশাআল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এই যে মর্যাদা, সূরা মুলক তেলাওয়াত করলে রাতে শোয়ার সময়, শোয়ার আগে, তাহলে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না। নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে, ছুটা উচিত, ছুটার কথা। ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না, বিনা নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক, এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ মহিলাদের তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল, ডাল, তৈল, মাছ, মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে। ইসলাম দেশে এটা কতটুকু সত্য? এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিকমতো পালন করতে আমল হিসাবে 3 দিন, 7 দিন, 13 দিন এবং 40 দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেশতে যাওয়া যাবে। তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি, মানে 3 গুণ সওয়াব, মসজিদ মাদ্রাসা দান করলে 1 গুণ সওয়াব হবে। এটা কতটা সত্য? পুরোটাই ভুয়া এবং বোগাস। আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে। ওলামা একরাম, প্রমিনেন্ট আলিম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা
দিন প্রচারের নামে যা করছেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয়। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম করছেন। কারণ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে, আমি যেটা বলিনি এটা বলবে, সেজন্য তার জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে, তার জাহান্নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল। এজন্য সতর্ক থাকতে হবে। অনলাইন জুয়া বৈধ কিনা, ব্যাপার কি কমন পড়ে গেছে নাকি? অনেক বেশি কমন। এটা তো আমার কল্পনাও ছিল না। আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে। ভাইরা আমার, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া, এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলা থেকে বেঁচে থাকো। অতএব জুয়া, অফলাইনের জুয়া যেরকম হারাম, অনলাইনের জুয়াও সেই রকম হারাম। শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীরা এলাকাতেই নয়, গোটা দেশে আমাদের অনেক তরুণরা, অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে, জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন। তারা জানেন না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন। এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না, দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত। জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং, এগুলোর মাধ্যমে হারাম কাজ করে, হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে, অনেক সুখী আসছে, সুখী আছে, এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না, মানুষই দেখাতে পারবেন না। টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ আল্লাহ তাআলা কখনো হারামে রাখেন নাই। যারা এই হারাম উপায় উপার্জন করছেন, যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম। তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছিলাম। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা। অনেকে নামাজ কালাম পড়ে, হালাল হারাম মেইনটেইন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবি কাসবুল ইয়াদ। হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর, এগুলো সবগুলো হারাম। পৃথিবীর কোন আলেম এগুলোকে হালাল বলেন না। অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন, এই সমস্ত ধোঁকায় পা দিবেন না। বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে। এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব, একটা সময় তাদের অবস্থা বড় খারাপ হয়, সর্বশান্ত হয়ে যায়। যদি দুনিয়াতে টাকা কামাইও করে, তার জাহান্নাম, এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত, কারণ হারামে আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে নবী রাসূলগণ, হালাল ভক্ষণ করো এবং নেক আমল করো। আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেক আমলের কথা বলছেন? হালালের কথা আগে বলেছেন। আমাদের সমাজে অনেক লোক আছে, মনে করে 2 নম্বর পথে কামাই করে নেই, এরপরে হাজী সাহেব গাজী সাহেব হয়ে যাব। এটা কোনো সঠিক পথ না। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হালাল খাবেন, পরিমাণে অল্প হোক, আল্লাহ বরকত দিবেন। হারাম অনেক হবে, আল্লাহ বরকত উঠায় নেবেন। অশান্তিতে ভরে থাকবে, সবাই দেখবে সুখে আছেন, আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন। আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ঈমানী শক্তি দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি, আমরা না খেয়ে মরে যাব না, আল্লাহই বাঁচাবেন। এই জন্য এই হারাম বেটিং গুলো, হারাম জুয়া, এই সমস্ত নাজায়েজ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বুঝাবেন, নিজেরা সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, এক অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে আমাদেরকে মুক্ত করলেন আজকে সম্মানিত প্রধান মেহমান শেখ আহমদুল্লাহ। আমরা অত্র এলাকাবাসীর পক্ষ থেকে মহতারামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।